আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এইচটিএমএল এর আজকে ক্লাস 17। আজকে ক্লাস কত? 17। অর্থাৎ আমরা বিগত 16টা ক্লাস সুন্দরভাবে প্রত্যেকটা টপিকস ধরে ধরে প্রত্যেকটা ট্যাগ ফর্ম তোমাদের সুন্দরভাবে করে শিখিয়ে দিছি। এই ট্যাগ ফর্মটা শেখালে মোটামুটি তোমাদের এইচএসসি ব্যাচের জন্য ঠিক আছে, অর্থাৎ তোমাদের যত যাবতীয় এইচটিএমএল করতে যা যা ট্যাগ ফর্ম দরকার সব কিছু মোটামুটি আমি শিখাই দিছি। এবার শুধুমাত্র আমি বোর্ডগুলো প্র্যাকটিস করাবো, তাহলে ধরো মনে করো তোমরা মোটামুটি খুব ভালো একটা ভাবে ঠিক আছে এইচটিএমএল তোমরা যে কোনো এইচটিএমএল করতে পারবা। আশা করি আমার কথা বুঝতে পারছো। অর্থাৎ আজকে আমরা একটা টেবিলের মধ্যে অর্থাৎ একটা টেবিল বক্সের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে করতে হয় এইটা আজকে আমি তোমাদের শেখাবো। আর কথা মনে তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? একটু মনোযোগ দিয়ে ভার কথাগুলো শুনবা, তাহলে অবশ্যই তোমরা বুঝবা। দেখো এখানে আমি একটা সিম্পল একটা এইচটিএমএল বক্স আকারে করছি, টেবিল আকারে। তো খেয়াল করো, দেখো এখানে এই বক্স আকার যেটা আছে এটা আমি সিম্পল ভাবে কাউকে এইচটিএমএল করতে বলি, আর যে মনে করো আমার বিগত 16টা ক্লাস ভালোভাবে দেখে আসছে তার কাছে এইচটিএমএল করার কোনো ব্যাপারই না, একদম ইজি। কথা বুঝতে পারছো? অর্থাৎ এটা খুবই তার কাছে ইজি, সে খুব সহজেই পারবে। এখানে যে যে ট্যাগ ফর্মগুলো ব্যবহার করা দরকার সব সুন্দর সহকারে সে করলে স্টেল করতে পারবে। কিন্তু আমি আবারও বলছি, আমি এখানে তোমাকে আজকে ব্যাকগ্রাউন্ড কালার করা শেখাবো। কি কালার করা শেখাবো? ব্যাকগ্রাউন্ড কালার। অর্থাৎ ধরো এখানে যে এইচএসসি রেজাল্ট আছে এই রেজাল্টের নিচের কালারটা ধরো রেড কালার অথবা ধরো ব্লু কালার অথবা ধরো যে কোনো কালার, গ্রিন কালার দেওয়া থাকলো, ঠিক আছে? অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, পুরো ব্যাকগ্রাউন্ডটা আসলে আমি তো বোর্ডে করাচ্ছি, যার কারণে তোমাকে আমি তো ভোটে করলে দেখাইতে পাবো না একটা ব্যাকগ্রাউন্ড কালারটা, তোমাকে একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে প্রশ্নে উল্লেখ করা থাকবে, প্রশ্ন এমনই আসবে, হয়তো বা কালার থাকতে পারে না, উল্লেখ করা থাকতে পারে এই কলাম বা এই এই এইচএসসি রেজাল্ট লেখার ব্যাকগ্রাউন্ড কালারটা করতে হবে, এমন উল্লেখ করা থাকবে। আমার কথা মনে বুঝতে পারছো ভাইয়ের কথাটা? তো এখানে থাকতে পারে, অথবা রোল বা জিপি এর নিচেও ব্যাকগ্রাউন্ডটাও কালার থাকতে পারে, বা সম্পূর্ণ থাকতে পারে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? তো সম্পূর্ণটা খুবই কম আসে সাধারণত, এক একটা রাশি অথবা কলাম আকারে তোমার ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে, যেটা করতে গেলে কোন ট্যাগ ফর্মটা ব্যবহার করতে হয় সেটা তোমাদের আজকে আমি সুন্দরভাবে শেখাবো। আশা করি আমার কথা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। তো দেখো আমি সুন্দর করে বোঝানোর জন্য সুন্দর করে এই এইচটিএমএল এর অর্থাৎ এই এইচএসসি রেজাল্টের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই এইচএসসি রেজাল্টের নিচে ব্যাকগ্রাউন্ড কালারটা ধর আমি লাল ধরলাম। ব্যাকগ্রাউন্ড এইচএসসি লেখা না, আমি তো তোমাদের লেখা অর্থাৎ ফন্ট লেখা কালারটা আমি করে শিখাইছি আমার অন্য অন্য ক্লাসে দেখবা আছে এটা, ঠিক আছে? তুমি বিগত ক্লাসগুলো দেখো, ওর মধ্যে দেখবা আমি ফন্ট কালার করা শিখাইছি, কিন্তু আমি তখন ফন্ট কালার করা শিখাচ্ছি না, আমি তোমার এটা ব্যাকগ্রাউন্ড কালার করা শিখাচ্ছি। অর্থাৎ এর যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড এই কালারটা লাল, ঠিক আছে? এটা লাল রেড কালার, রেড কালার বাদে অন্য কোনো কালার থাকতে পারে, তো আমি রেড কালার ধরে নিই তোমাদের আর কি। হ্যাঁ, মানে বুঝাবো আজকে, কারণ রেড কালারটা একটা ভালো মানে সবার একটা পছন্দের কালার, ঠিক আছে? বা এটা ফুটে ওঠে, খুব ভালো একটা কালারটা, দেখতে অনেক ভালো লাগে। তো খেয়াল করে দেখো, তোমরা জানো আমি সুন্দরভাবে এখানে উত্তর করেই তোমাদের আজকে বোঝাবো, যাতে তোমরা একটু ভালোভাবে বোঝো। তো ভাইয়ের কথাটা ভালো করে একটু নোট করো, ঠিক আছে? আর সুন্দরভাবে যদি পারো এটা সুন্দরভাবে তোমরা খাতা কলম নিয়ে সুন্দরভাবে এটা তুলে নাও। তুলে নেওয়ার পরে অর্থাৎ আর নাই আমি সুন্দর করে তোমাদের বোঝাচ্ছি, বোঝাতে পারে তোমরা সুন্দর করে খাতা কলম নোট করে নিবা। আমার কথা বুঝতে পারছো? তো দেখো আমরা জানি যে কোনো এস্টিমেট করতে গেলে তোমাকে উত্তর লিখে তোমার এই বেসিক ট্যাগ ফর্ম লিখতে হবে। কি লিখতে হবে? অর্থাৎ বেসিক ট্যাগ ফর্ম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, বেসিক ট্যাগ ফর্ম যখন তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবা, লেখার পরে এই বেসিক ট্যাগ ফর্মগুলো লেখাই লাগবে। তারপরে দেখতে হবে যে এটা টেবিল আকার আছে, যেহেতু টেবিল আকার আছে তাই আমরা কি করব, টেবিল বর্ডার দিতে হবে। এটা জানো তোমরা সবাই। এখানে তো কোনো ক্যাপশন ট্যাপশন কিছু নাই, জাস্ট টেবিল বর্ডার দিয়ে এবার আমরা দেখো এই এইচএসসি রেজাল্টটা, এইচএসসি রেজাল্ট নিচের ব্যাকগ্রাউন্ডটা কি আছে? রেড কালার আছে। অর্থাৎ কি কালার আছে? রেড কালার। আমি লাল কলম দিয়ে লিখে তোমাদের একটু বোঝাচ্ছি। তো রেড কালার যেহেতু আছে, তাহলে যখনই কোনো রেড মানে ব্যাকগ্রাউন্ড কালার করতে বলবে যে টপিক্সটার উপরে, যে রাশিটা বা যে কলামটা, তখন ওই টিআর লেখে এই ট্যাগ ফর্মটা ব্যবহার করতে হবে। কি ট্যাগ ফর্ম বলো তো? বিজি কালার। কি লাগবে? বিজি কালার করতে হবে, ঠিক আছে? এছাড়া তো আমরা টিআর এর ব্যবহার তো করবোই, টিএইচ এর ব্যবহার করবো, টিডি এর ব্যবহার করবো, যেহেতু টেবিল আছে। টেবিল থাকলে তোমরা জানো অবশ্যই যে এই টিআর টিএইচ টিডি এর ব্যবহারগুলো তোমার সুন্দর সহকারে করাই লাগবে, মানে এগুলো প্রয়োগ করা লাগবে, না প্রয়োগ করলে হবে না। বুঝতে পারছো? এবং আজকে শিখবো হলো
ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এইচএসএল নিচে ব্যাকগ্রাউন্ড কালার। এই কালারটা করতে গেলে বিজি কালার, ঠিক আছে, বিজিতে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে করতে হয় সেটা তোমাদের আমি শেখাবো। তো যেহেতু আমরা প্রথম রাশির কাজ করছি, তাহলে আমরা কি লিখবো? এই রাশির কাজ করলে কি করবো বলতো? দেখো আমি টিআর দিয়ে শুরু করতে জানো, কিন্তু যখন এই ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে তখন টিআর লেখার পরে টিআর এর সাথেই, অর্থাৎ টিআর লেখার শুরুতে আমরা টিআর দিয়ে শুরু করি, ওই টিআর এর সাথেই বিজি কালার, যে কালারটা করতে বলছে অর্থাৎ রেড কালার, বিজি কালার লিখে সমান সমান দিয়ে, অর্থাৎ ডাবল ইনভাইট কমন মানে এর মধ্যে বন্ধনীর মধ্যে রেড লিখতে হবে, যদি রেড কালার হয়। আর ব্লু কালার হয় তাহলে ব্লু কালার, যদি তোমার হলো গ্রিন কালার তাহলে গ্রিন লিখতাম। আশা করে ভাইয়ের কথা বুঝতে পারছো। অর্থাৎ এখন আমরা যখন যে কোনো ফের বোঝাই ভাই, একটু ভালো করে মনে দেখো, দেখো যদি এখানে এক একটা রাশি শুরু করতে আমরা কি ব্যবহার করি? টিআর ব্যবহার করি না? তো টিআর যখন লিখবো, টিআর এর সাথেই ব্যাকগ্রাউন্ড কালারের ট্যাগ ফর্মটা লিখে ফেলতে হবে। আমার কথা মনে বুঝতে পারছো? এই যে খেয়াল করে দেখো, তাহলে এটা লেখা লেখা টিআর শুরু করলাম। এরপর যেহেতু এটা হেডিং আকার আছে তাহলে টিএইচ লিখতে হবে, এবং খেয়াল করে দেখো হেডিং এর পাশাপাশি কলাম দখল করে আছে। এই যে এই কলামে যাওয়ার কথা ছিল কিন্তু কলাম দখল করে আছে, তাহলে কি করবো? টিএইচ দিয়ে ক্লোজ পান, কলাম দখল করলে ক্লোজ পান আসে। কয়টা কথা দখল করে আছে দেখো? দুইটা, তাই দুইটা দিবা ডাবল ইনভার্টেড কমার মধ্যে। এবার তারপর কি যেটা দখল করা আছে এই যে লেখাটা, সেই লেখাটা লিখবো। লেখার পরে টিএইচ দিয়ে শুরু করছিলাম, টিএইচ শেষ। এই যে তুমি এখানে বিজি কালার ট্যাগফর্মটা ব্যবহার করলে টিআর এর মধ্যে, তার মানে এটা দ্বারা বোঝায় যে এই এইচএস এর নিচের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ এই যে এই রাশিটা লাল কালার আছে। অর্থাৎ তোমার ডিসপ্লেতে এই ট্যাগফর্ম দেওয়ার পরে ডিসপ্লেতে সুন্দরভাবে তোমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দেখাবে। আশা করি বুঝতে পারছো ভাইয়া। খেয়াল করে দেখো, তারপরে কি করবো বলতো? টিআর শুরু, টিআর শেষ। এরপরে আবার তাহলে আমার এই রাশির কাজ শেষ, তাহলে এতটুকু এই রাশির কাজ। তারপর আমরা দ্বিতীয় পরবর্তী রাশির কাজ করব, আবার টিআর শুরু করব। এবার তার ব্যাকগ্রাউন্ড কালার নাই যে এবার টিআর এর সাথে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব। কথা বুঝতে পারছো? জাস্ট সিম্পল ভাবে যেভাবে করে রোল জিপিএ টিআর দিয়ে শুরু করব। এটাও বলে হেডিং আকার আছে। কি আকার আছে বলতো? এটাও কিন্তু হেডিং আকার আছে। তাহলে রোল জিপিএ এইগুলা কি করব? টিএইচ দিয়ে রোল দিয়ে টিএস শেষ, টিএইচ দিয়ে জিপিএ লিখে টিএস শেষ। এবার টিআর শুরু, টিআর শেষ। কতটা ইজি দেখছো? তো খেয়াল করে দেখো, তাহলে তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে এই রাশির কাজ আমাদের শেষ। এর পরবর্তী কাজ হলো পরবর্তী রাশির কাজ, অর্থাৎ এই রাশি রোল 1 এবং 2 দুজনে জিপিএ 5 রেজাল্ট করছে। তাহলে এই জিপিএ 5টা অবশ্যই র স্পন দখল করে আছে, অর্থাৎ এমনি দেখলে একটা দাগ যাওয়ার কথা, অর্থাৎ একটা রাশি হওয়ার কথা আছে, কিন্তু এই রাশিটা হয় না। অর্থাৎ রোল 1 2 একই রেজাল্ট করছে, যার কারণে কি বলতো এটা র স্পন হয়ে আকার আছে, অর্থাৎ জিপিএ 5টা দুইটা ঘর দখল করে আছে। আমার কথা মনে বুঝতে পারো? তাহলে আমরা রোল 2 এ যখন কাজ করব তখন এইটুকুর কাজও আমরা করে নেব। কথা বুঝতে পারছো? তো খেয়াল করে দেখো, টিআর দিয়ে শুরু করছি, টিআর দিয়ে শুরু করছি। তোমরা জানো বেসিক্যালি যে কোনো রাশি শুরু করতে গেলেই তোমাকে টিআর দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? টিআর দিয়ে শুরু করতে হবে। তো খেয়াল করে দেখো, টিআর দিয়ে যদি শুরু করলাম, তারপরে কি করবো? তো হেডিং এর কাজ শেষ, তাহলে এখন টিডি আসবে, ডিটেলস। টিডি লেখে রোল 1 লেখে, আমি একটা মিস্টেক করছি, শুধু 1 লিখেছি, 101 লেখে তারপর কি লাগবে বলতো? টিডি শুরু, টিডি শেষ। এরপরে কাজ হলো এই যে জিপিএ 5, অর্থাৎ এটা র স্পন আছে, র স্পন অর্থাৎ একটা রাশি দুটা রাশি দখল করে, তাই র স্পন দুটা দিয়ে জিপিএ 5 লেখে টিডি শুরু, টিডি শেষ, টিআর শুরু, টিআর শেষ। এর পরবর্তী শুধুমাত্র দেখো এই বক্সের মধ্যে শুধুমাত্র এই বক্সের কাজটাই বাকি আছে, অর্থাৎ টিডি আর টিআর লেখে কি বলতো? টিডি দিয়ে রোল 102 দিয়ে টিডি শেষ করে টিআর শুরু, টিআর শেষ। সিম্পল একটা বিষয়, কারণ এর পরবর্তী আর করা লাগবে না। আমরা এটার কাজ রোল 1 সাথে, অর্থাৎ আগের রাশির সাথে আমরা এই রেসপন্স দিয়ে এটার কাজ করে নিছি, তাই শুধুমাত্র এই রোল 102 এর কাজ করলেই এনাফ। তাহলে তোমার এই পুরা এটা কি বলতো? টেবিলের কাজ শেষ। টেবিল শুরু করছিলাম, টেবিল শেষ। বডি শুরু করছিলাম, বডি শেষ। এইচটিএমএল শুরু করছিলাম, এইচটিএমএল শেষ। আশা করি তোমরা খুব সুন্দর সহকারে বুঝতে পারছো ভাইয়ের কথাগুলো, এবং এই ম্যাথটাও বুঝতে পারছো। তাহলে আজকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আশা করি তোমরা খুব ভালো মতো শিখছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, মোটামুটি এইচটিএমএল এর প্রায় প্রত্যেকটা ট্যাগফর্মই শেখানো আমার শেষ। এর পরবর্তী ক্লাসে হয়তো আমি তোমাদের বোর্ড কোশ্চেনগুলো সলভ করাবো, ঠিক আছে? তো ভাইয়ের সাথেই থাকবা, এবং ভাইয়ের এই ইউটিউব চ্যানেলটা তোমরা কী করবো বলো তো? লাইক করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।